একটি ছোট্ট বাচ্চা বাঘের কাহিনী শুনতে মজার হবে। চলুন এক সুন্দর কাহিনী বলে। বাঘের বাচ্চা ছোট্ট রোহান। এক সময়ের কথা, গভীর জঙ্গলের এক কোণে ছোট্ট একটি বাঘের বাচ্চা ছিল, যার নাম রোহান। রোহান ছিল খুবই চঞ্চল এবং খেলার পাগ। তার মা তাকে সবসময় বলত, দূরে যেও না, বনে অনেক বিপদ আছে। কিন্তু রোহান একটু দুষ্টু ছিল। সে মায়ের কথা শুনলেও মাঝে মাঝে বনের গভীরে চলে যেত কৌতূহলের বসে। রঙিন প্রজাপতির বন্ধু। একদিন রোহান একটি রঙিন প্রজাপতির পেছনে ছুটতে ছুটতে বনের এক গভীর জায়গায় পৌঁছে গেল। সেখানে গিয়ে সে দেখতে পেল অনেক মজার প্রাণী, খরগোশ, কাঠবিড়ালি আর কিছু রঙিন পাখি। সবাই মিলে আনন্দ করে খেলছিল। রোহানও যোগ দিল তাদের সাথে। তার দুষ্টামিতে সবাই হাসতে লাগ। মজার ভালোমানের ভাল্লুক। তবে হঠাৎ রোহান দেখতে পেল একটি বিশাল ভাল্লুক। প্রথমে সে ভয় পেল, কিন্তু ভাল্লুকটি তার দিকে মিষ্টি হেসে বলল, ভয় পেও না ছোট্ট বাঘ, আমি এখানে কারো ক্ষতি করি না, আমি শুধু মধু খুঁজতে এসেছি। রোহান ভাল্লুকের কথা শুনে সাহস পেল, আর ভাল্লুকের সাথে মধু খুঁজতে বের হল। গাছের রহস্যময় গুহা। তারা খুঁজতে খুঁজতে এক বিশাল গাছের নিচে একটি গুহা পেল। গুহার ভেতরে ছিল প্রচুর মধু, আর চারপাশে মৌমাছিরা উড়ছিল। ভাল্লুকটি বলল, দেখো, এত মধু দেখে আমি আনন্দে নাচতে পারি। এই বলে সে নাচতে লাগ। রোহানও তার সাথে নাচতে শুরু কর। তাদের নাচ দেখে মৌমাছিরাও হাসিতে ফেটে পড়। মায়ের কাছে ফিরে আসা। অনেকক্ষণ মজা করার পর রোহান মনে পড়ল তার মা তাকে খুঁজছে। সে দ্রুত ভাল্লুককে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা দিল। পথে তার মা তাকে খুঁজে পেয়ে বলল, তুমি কোথায় ছিলে রোহান? আমি খুবই চিন্তিত ছিলাম। রোহান মায়ের কাছে সব গল্প বলল, কিভাবে সে ভাল্লুকের সাথে মধু খুঁজেছে আর সবাই মিলে নাচানাচি করেছে। মায়ের মুখে হাসি ফুটে উঠল, তবে সে বলল, এবার থেকে কিন্তু আমি যা বলবো তা শুনতে হবে। রোহান মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ মা, এবার থেকে তোমার কথাই শুনব। তারপর তারা একসাথে বাড়ি ফিরে গেল। শেষ মন্তব্যে। এভাবেই বাচ্চা বাঘ রোহান আর তার মায়ের দিন কাটল খুশিতে। রোহান শিখল যে কখনো মায়ের কথা অমান্য করা উচিত নয়, কিন্তু মজার কাহিনীগুলো কখনো কখনো ভুল হয়ে যায় না। শেষ। আশা করি গল্পটি আপনার পছন্দ হয়েছে। তোমার কোনো প্রিয় পোস্টের স্মৃতি আছে যা অনেকের দিন ভালো করে তুলেছিল? তুমি খুব সুন্দর করে কথা বললে। অবশ্যই, যদি কারো কন্টেন্ট অন্যের মন ভালো করে বা আনন্দ দেয়, সেটাই আসল কথা। কিন্তু তুমি যেহেতু এই ভাইয়ের চ্যানেল বলছ, তুমি কি বিশেষ কোনো ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া প্রোফাইলের কথা বল? যদি লিংক বা চ্যানেলের নাম দাও, আমি দেখে বলতে পার। অন্যদের কাজকে সাপোর্ট করা সত্যিই চমৎকার একটি কাজ, কারণ আমরা সবাই একে অপরের সমর্থনের মাধ্যমে এগিয়ে যেতে পার। ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে। আপনার ছোট্ট এই কাজটাই আমাদের জন্য বড় অনুপ্রেরণা।